যাও যাও, এই কমিটির ওরা একটু ভাত খাওয়াইতে নিয়ে যান। কি হইলো বোকার মতো? যান নিয়ে যান ওরে সাইডটা। যাও তুমি বাবা ভাত খাই আসো, এরপরে আইসো, আবার আসো, যাও ভাত খাই আসো। আল্লাহ আল্লাহ করে নিতেন পারলে। হ্যাঁ, না এটা সমস্যা না, কারণ সে তো বুঝে না, তো সে তো বুঝবে না কোন জায়গায় কোনটা করা দরকার। আল্লাহ তাকে ওই বুঝটা দেন নাই। আপনি একটু যদি চিন্তা করতেন, এখানে গড়াগড়ি করে কাঁদতেন। আপনার আল্লাহ বুঝ দিছে, তারে দেন নাই। আপনি বুঝেন এটার দাম কত, আপনি এটার ওজন বুঝবেন না। মোবাইলটা নামান, আপনি যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো নামিয়ে দেন। বিরক্ত করবা না, কথা বলো না কেউ, মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে রেকর্ড করা যায় না, কথাও শোনা যায় না। আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে, একবার তাকাইবেন আমার দিকে, ওয়াজ কিছুই হবে না। পকেটে ঢুকান এটা, আর ধরবেন না কেউ। সবাই মনোযোগের সাথে বসেন। লোকজন যারা দাঁড়িয়ে আছে, আর বসার কোনো ব্যবস্থা নাই না। আমি বারবারই বলি যে আপনারা একটু দয়া করে, মাইকটা কি ধরছে না, বাড়াইছেন নাকি? ধরেন না, এখন খুব ভালো আছে মাইক, আপনার মাইক অনেক ভালো। ধরেন না, বিরক্ত করেন না, আমি মজা পাচ্ছি এখন ইনশাআল্লাহ। কথা বলে ভালো লাগতেছে, বিরক্ত করবেন না। আমিন কন। সামনে তো জায়গাও দেখতে পাচ্ছি না যে আগাইয়া যে বসতে বলবো, তারা তো এমনি এমনি ঘন ঘন হয়ে বসে আছেন। জি, যদি একটু আগাইতে পারেন, কারোর সামনে ফাঁকা জায়গা থাকে, আপনার ভাইকে একটু জায়গা দেন। পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কথা বললেন না, শুধু আগাইতে বলছি, কথা বলতে বলি নাই। ওই যে ওই ছেলেটা বুদ্ধিমান, ওর মতো কিছু ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনে চলে আসো, একেবারে সামনে চলে আসো, তাহলে অনেকটা ফাঁকা যায়। ওই যে ওইখানে অনেক জায়গা ফাঁকা হয়েছে, কথা বললেন না। আরে আগানোর কথা তো আমিই বলতেছি। এই আপনি কি করতেছেন? আমি তো বলতেছি আগানোর জন্য। জি মাশাআল্লাহ, এই যে দাঁড়াইয়া আগাই আসছেন, ওনারা যতদূর সম্ভব আগাইয়া চলে আসেন সামনে, একেবারে সামনে। ঠিক আছে, সবাই বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় চুপি চুপি বসেন। সব সময় তো আর মাহফিল হয় না। আপনারা যারা মঞ্চে বসছেন সবাই আমার দিকে ঘুরে বসেন। আমাদের সভাপতির চেয়ারটাও ঘুরাই দাও। এই আপনিও ঘুরেন, ওইদিকে আসেন, বাচ্চাটাকে ঘুরাই দেন আমার দিকে। ভালো হয়েছে। জি, আর বিরক্ত, আপনি ভালো করে ঘুরে বসেন। বুঝেন না, আপনি তো কষ্ট পাচ্ছেন, আমারে দেখতে পাচ্ছেন না। আর একটু জায়গা দেন ওনারে। আপনার ঠ্যাংটা ওই সিফার আপনি কেন ফুটাফুটি ঘুরালাম। মাশাআল্লাহ। তো আমরা নিরিবিলি চুপচাপ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি বুঝেন নাই মানুষের দাম কত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে কত মর্যাদা দিয়েছেন, এটা আপনি বুঝবেন না। এই দুনিয়াতে একদিন আমরা মানুষেরা ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। খুব মনোযোগ, আমার একটা কথার সাথে আরেকটা কথা সম্পৃক্ত। তাসবির দানা একটা পড়ে গেলে যেমন বাকিগুলাকে আটকাইয়া রাখা যায় না, আমার একটা কথা যদি আপনি হারাই ফেলেন, তাইলে পরের কথাগুলো আপনি বুঝবেন না। আমার ধারাবাহিকতা রক্ষা করি, আমি চেষ্টা করি কথা বলার জন্য। এজন্য আপনি মনোযোগের সাথে সবগুলা কথা শুনবেন। এই যে ছেলে, এই কি করতেছো তুমি মোবাইল নিয়ে? বিরক্ত করা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখেন এদিকে। মানুষ তো বেশি হয়ে গেছে, এখন একটু ধৈর্য ধরেই শুনতে হবে, কিচ্ছু করার নাই। বসার জায়গা যেহেতু নাই, আর তো কিছু করারও নাই। একটু মনোযোগের সাথে শুনেন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষ ছিলাম না, তো ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা অবাধ্য হয়ে গেল, বাধ্যগত মাখলুক আর রইল না।
সৃষ্টির ভিতর অবাধ্য সৃষ্টি হয়ে গেল জিন। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, হেন কোনো কাজ নাই যেই কাজটা জিনেরা করে না। তো এটা তো রাগের কথা, বানাইলাম এক উদ্দেশ্যে, ওরা শুরু করছে আরেক কাজ। এখন আপনি সাসার বাজার থেকে আপনার জমিনে ধান পেকে গেছে, ধান কাটার জন্য 10 জন লেবার আনছেন, ওদেরকে নিয়ে চলে গেছেন জমিনে। আপনি বলছেন যে তোমরা ধান কাটা শুরু করো, আমি বাজারটা করে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে আসি। এই কথা বলে আপনি গেছেন বাজারে, বাজার ঘরে দিয়া আপনি জমিনে গিয়া দেখেন 10 জনে এই যেই জায়গাটা দাইছে ধান, এই কাটা জায়গাটার মধ্যে সুন্দর করিয়া 2 ভাগ হইয়া 5 জন করে হাডুডু খেলতে আছে। তা আপনি গেছেন পরে, তা আপনি একজন এই আপনারা ডাক দিয়া কইতেছে, ভাই আমরা ভিতরে একটার শৈল বালা না, আপনি একগুল নাম মালান, স্বামের মিল হয় না। তো স্বামের মিল করানোর লেগে আপনারও একগুল নামাইছে। এখন আপনি বলেন তো, মনে করেন আপনি হইলেন গৃহস্থ, আর যেই বাজারের যে লেবার আনছেন, কর্মচারী, ডেলি লেবার, এইটান্ডি যে কইলো কামলা বদুল্লা, আপনার দিকে কি কয় রে? বদুল্লা কয়। তো এই যে বদুল্লা যে আপনার কইলো আইয়ান নাইমালান খেলতেন, এইটান্ডিরে কি খেলনের লেগে আনছিলেন না কাজের লেগে আনছিলেন? তো কাজ ফালাইয়া যখন এইটান্ডি খেলতো নামছে, এটা দেখে আপনি কইছেন মাশাআল্লাহ, মাগরিব পর্যন্ত খেলো, খেলাটা সুন্দর হইতে আছে, কোনো সমস্যা নেই, রান্না হইতেছে, খেললা গিয়ে খাইবা, খাইয়া আবার আইয়া খেলবা, আবার যাইবা, সন্ধ্যার সময় টাকা লইয়া বাদ যাইবা গা। আপনি রাজি হইবেন? মা কথা করেন, আপনি রাজি? আপনি কি করবেন? প্রচন্ড রাগ করবেন, বেড়া একটা লেবারের দাম 1000 টাকা পড়ে, আর তোরা খাইতে লইলে তো ফিরা সারা বস, এমনি খাইয়া তোল ফরাইলাস, ড্যাগের ভিতরে কাঁচান দেওয়ান লাগে তোরার লাগিয়া, জনে 1.5 কেজি করে চাউল খাইয়ালাস মুলার দ্বারা দেহ উটকি দিয়া, আর সেই জায়গার মধ্যে তোরা বেড়া কাম হালাই দিয়া এখন খেলার মধ্যে নাইমা গেছো গা। আপনি খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? আপনি খুব রাগ করবেন, আপনি বলবেন খেলো 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 খেলো, তারপরে খাইও, কই গিয়া খাইবা আর কই গিয়া টেহা নিবা নিও, আমি তোমরা লগে নাই। ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ফেরেশতা বানালেন, জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ তো ঝগড়া করার জন্য জিন পাঠায় নাই, জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশে, যেমন আনসার, বিডিবি, তারপরে আছে আপনার কি কয় বর্ডার গার্ড, পুলিশ, সেনাবাহিনী, এই যে সব এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর মাকলুকাতকে সোজা রাখার জন্য আল্লাহর একদল বাহিনী আছে, তাদের নাম হইল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা একটা কাজ করলেন, আপনি তো বোকা মানুষ না, বোকা যেটা তারে তো তুললেই দিলাম। হ্যাঁ মাইকার আওয়াজ হইব, আরো কথা কইয়েন, আওয়াজ বাড়বো, দেখবেন ধৈর্য ধরে শুনেন তো না আওয়াজ শুনতেন। আমি কি আওয়াজ শুরু করছি নি অন, আপনার ঠিক করতে করতে তো গেছে গা আধা ঘন্টা। ধৈর্য ধরে আমার একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন, আওয়াজ দইবই, আওয়াজ আছে না কখন থেকে এমনি কখন করে তো আসি আমি, মারহাবা কন। এখন আল্লাহর যে বাহিনী তার নাম হলো ফেরেশতা। ফেরেশতা আবার আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের তো পুলিশ বানাইছিল, রাখছিল দুষ্টের দমন, শিষ্টের লালন। ভালো মানুষকে সেবা যত্ন করব আর দুষ্ট মানুষকে শাসন করবো, এটার লেগিয়া পুলিশ। আমি তো রাইতে বিরাইতে বিভিন্ন জায়গা যাওন লাগে, তো আমি দেখছি পুলিশ যে তার লগে মিটিং করে, এটা মাইকে কন যেত না। দুষ্ট, অসৎ উপায় অবলম্বনকারী, লুটতরাজকারী, অবৈধ পথে টাকা কামাইকারী, ওই মানুষগুলোর সাথে পুলিশের সখ্যতা হয়, থানা কিন্না ফালায়, পুলিশ বাহিনী কিন্না ফালায়। আমরা দেখেছি যে গত সরকারের আমলে আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে। ঠিক কিনা বলো? এখন আল্লাহর পুলিশ
কি নাম না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে, আমিন কর। আমরা দেশের পুলিশের মতো না। আমরা দেশের সব পুলিশ খারাপ তা না, কিন্তু অনেক ভালো পুলিশ আছে। আমার একবার মনে আছে, মাহফিল ছিল উত্তরবঙ্গে, তো ওইখান থেকে আমি বিমানে আসলাম ঢাকা সৈয়দপুর থেকে। ওইখান থেকে ঢাকা থেকে চলাম, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। তো পরের দিন সকালবেলা উঠে আসলাম ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। তো দিনে দিনে গিয়ে পৌঁছে গেছি, তারা গাড়ি নিয়ে আসছে নেওয়ার জন্য। তাই বললাম, ভাই অনেকে তো কক্সবাজার ঘুরনের লাগিয়ে আইয়ে, আমরা তো আর এই সময় পাই না, যদি কিছু মনে না করেন, আগে যেহেতু আইয়া ফুরছি কক্সবাজারটা কিন্তু ঘুরান দিয়া চাই আলাইলাম, মাহফিল তো রাইতে না, কোনো অসুবিধা হইব নি? কয় না, কি অসুবিধা? আমি কই না, কক্সবাজার ঘুরলাম কে রে, হাদিয়া নিয়ে আবার কমাইলাম? কয় না, হাদিয়া রে, এটা কথা হয়েছে, কত দিব এটা সিদ্ধান্ত হয়েছে, অসুবিধা। তা আমি পুলিশ এই কক্সবাজারে ঘুরতেছি, সি বিচে, আপনার এই সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখি একটা পুলিশ দূরেতে আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেটা কয়, হুজুর দৌড় দিয়া লাগবে। আমি কই, ভাইয়ার তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস খাইয়া ফিরে যে গিয়ে ধরলে দৌড়ালাইবে, আর সকল ভালো চিন্তা করে লাভ নাই, এখনো দৌড়াদৌড়ি করতাম পারতাম না। পুলিশে কাছাইয়া সে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছিল। আমি মরমরি আওয়াজটা শুনছি সিফাটার লগে। আমি বললাম, ভাইরা কি তা করতেছেন? কয় মহব্বত। আমি কই, কয়বার করবেন? কয় 3 বার। আমি একবারে তো হাড্ডির আওয়াজ কইরা লাইছেন, আর মহব্বত লাগবে না। পরে দিয়ে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কান্দেন কিরে? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনায় বুঝছি, কুমিল্লা তারা সারা এমনি সিফা দিতে পারে না। তো পরে এক কইতাছে, হুজুর কতদিন ধরে আপনার দেখি না, আপনি দেখা মায়া লাগছে, কানতে আছে, চোখের পানি মুছতে আছে। আবার রাস্তাঘাটে অনেক সময় পুলিশ বলে যে, হুজুর রাস্তাটা তো ভালো না, একটু আগাইয়া বাসায় দিয়ে আসি। আমি ওকে ফাইন, দিয়ে আসলে দিয়ে আসতে পারেন। তো পুলিশে আবার নিয়ে বাসা দিয়েও আই। তো খারাপ যেমন আছে, ভালো তখন আছে নাকি নাই? আল্লাহর পুলিশের নাম নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতা, এই যে জিনেরা মারামারি কাটাকাটি করলো তাদেরকে একটু শাসন করো। এমন মাইর দিল, সবাই মরে গেল, বেঁচে রইল মাত্র একজন। নাউজুবিল্লাহ। বাচ্চা রইছে কয়জন? একজন। এখন জাত হয়ে গেল, আছে 2 জন, 2টা জাত, একটা হলো ফেরেশতা আর একটা হলো কি জিন। আল্লাহ চিন্তা করলেন যে এত সুন্দর পৃথিবী বানাইলাম, এটার আবাদ করার জন্য একটা মাখলুক দরকার না? তখন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাইকে ডেকে বললেন, একসাথে করলেন। ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি আজকে? তা আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা বেতারার মানুষ, বেতারা না বিতারা, এই বিতারার মানুষ যেন আমরা জানতে পারি, এই জন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফলাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়,
আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। আমরার কথা বলছে আর পরিচয় দিছে আমরা নাকি আল্লাহর খলিফা। এখন বিতারার মানুষ জানতে হবে খলিফা কারে কয়, জানার দরকার আছে নাকি নাই? আমি যেদূর জানি আমরা দেশে খলিফা হইল তিন জাত। এক নম্বর হইল যারা কাপড় সেলাই করে তারারে কয় খলিফা। দুই নম্বরে যারা সুন্নতে খতনা করে মুসলমানি করায় তারারে অনেক জায়গায় খলিফা কয়। আরেকটা হইল ফিরসা বুজুরের কাছে মরিদ হইছে, সবক টবক লি এবার সবক উন্নত হইছে, এবারে কয় এবার উমুক জায়গার খলিফা। এই তিনটা খলিফা আমার চিনা আছে। তইলে যে আল্লাহ যে কইলো আমি একদল খলিফা বানাইতাম চাই, তইলে বোধ আল্লাহ আমরা যেন সবাই কাপড় সিলাইতাম পারি এটা চাইছে নাকি? আমার কথা কেন, এটা চাইছে? সব আমরা কাপড় সিলাই নেওয়া এটা চাইছে আল্লাহ? তইলে বোধ সব আমরা মুসলমানি করাই তৈব এটা চাই? ওই দরবার মুড়ি দইয়া ফির সাহেবের খলিফা এটা কয়। তো খলিফা মানে কি? প্রতিনিধি, অল্টারনেট। মনে করেন আমি শরীর খুব খারাপ, সন্ধ্যার সময় আমার নিয়ে গেছে মনে করেন হাসপাতালে। তো মাহফিল যে বেতার আমার তো মনে আছে, আমার হাসপাতালে নিচে পরে ডাক্তার বলছে 5 দিন থাকা লাগবে হাসপাতালে। তো রাত্রে হইলো মাহফিল বেতারা। আর আমি কি করব? প্রিন্সিপাল হুজুরের নাম্বার সংগ্রহ করিয়া আমি ওনারে ফোন দিয়া কইছি, হুজুর নমুনা খারাপ, বাসি না মরি, দোয়া চাইয়েন। আর সকল রেখো এই অবস্থা, হাসপাতালে আছি, আপনি দয়া করে আমার হিসাবে যাইবেন, গিয়া একটু কথা কইয়া সবার একটু দোয়া কইরা দিয়েন। আর বইলেন সুস্থ থাকলে আমি পরে আবার ইনশাল্লাহ আসবো। সুস্থতার লোকে তো কারো কোনো হাত নাই। তা আমি যে আইটাম পারলাম না, ফাড়াইলাম কারে? এই প্রতিনিধি, উনি হইল খলিফা। এখন আমার লাগে যা রান্না করছে হুজুর রেতা খাওয়াইতে আছে, আমারে এই যে ওয়াজের টাইম হুজুর এই টাইম উনি মাইকো দিছে। তাইলে আমরা যে আল্লাহর খলিফা, এখন আল্লাহ আমরা দিয়া কি চায়? আল্লাহ চায় আল্লাহ যেটা করল আল্লাহ নিজে না ইয়া আমরে দিয়া করাইতো চায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় আমরা সব বেনামাজি হইয়া যাই, সব সুদখুর হইয়া যাই, সব ঘুষখুর হইয়া যাই। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ কয় এই তোমরা মানুষ, তোমরা আমার খলিফা, তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর বান্দা, এই জমিন আল্লাহর, তুমি আল্লাহর, সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা? এই জন্য তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে এই জন্য পাঠাইছি তোমরা এই জমিনটার ভিতরে সুন্দর করবা, ভাইয়ে ভাইয়ে মিল্লামিশা চলবা, কেউ জমিন কেউ দখল দিবা না, সিটারি বাটফারিত নাই, দোহানবাহী খাইয়া ঘুরাইবা না। আর দোহানদারও তুমি সিহন্ডাইল মোটাডাইল একখানো করে বেচবা না। তারপরে এই কষাই যারা তোমরা গুস্ত 900 গ্রাম 1 কেজি করে দিবা না। এরকম সব সুন্দর একটা পৃথিবী বিনির্মাণে আল্লাহ আমাদেরকে বানাইলেন খলিফা। ঠিক কিনা কন? আফসুস হলো ওই সাসারতে যে বেড়ায় দান্দাউন্ডা লুক, মনে আসেনি কথা? দান্দাউন্ডা লুক যে আনছিল হাতারা যেমন ওই দান্দানি ফালাইয়া তারা খেলাত লাগিয়া গেছে গা হাডুডু। আমরাও আল্লাহ যেই উদ্দেশ্যে ফাড়াইছে সেইটা বুঝলা আমরা দুনিয়া লইয়া পাগল হইছি। ঠিক কিনা কন? হাডুডু খেলোয়ার কারণে গৃহস্থ বেড়ায় যেমন কামলা মুনিরে বদুল্লারে বাদ দিয়া লাইছে, আল্লাহর কাম না করার কারণে আল্লাহ আমরারে বাদ দিয়া লাইছে। আল্লাহ যদি বাদ দিয়া লাই তারপর আপনি শান্তিতে থাকবেন? বেড়াও তো, বেড়াও তো। হুজুর আগে ভালো আছিল, গরিব আসলাম, সনের ঘর আছিল, মেঘ গাইলে ফালাত ধরে বইয়া থাকতাম, এই সুইটা সুইটা লইয়া বল টল বাসন বাসন লইয়া পরে পানি পড়তো, বিস্তারি একখানো থুবাইয়া পলিথিন দিয়া গুইড়া মেঘ থামনে রাগ পর্যন্ত এমনি বইয়া থাকতাম, সুখ আছিল। অহন টেহাও লইছি হুজুর, অহন তো সুখ নাই। বেরিয়ে জায়গা কিস্তির টেহা তুলতো উপজেলাত, এতে গিয়া কলামুরার সিফাত, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, বিয়ার উপযুক্ত মাইয়ারা ওহনো আইয়া না। মনটা কিরম হুজুর? আমি বাপ হিসাবে কি আমি শান্তিতে আছি? যাও কুদুর আগাইয়া কথা কইতাম ইসলাম, আমার ওয়াইফে যেই একটা দমক দিছে ওহনো দূর ধরে নিটা গেছে না, ওষুধ খাইতে আছি 1 সপ্তাহ ধরে, হোমিও।
আব্বা, ও আব্বা, কি রঙের ঘরে দৌড়াইতে আছেন? নৌকা ততক্ষণ উপকারী যতক্ষণ নৌকা পানির উপরে ভেসে থাকে। পানির নিচে যদি নৌকা ডুবে যায়, এই নৌকা যেমন মানুষের কোনো কাজে লাগে না, দুনিয়া ততক্ষণ দরকারি, দুনিয়ার উপরে যতক্ষণ থাকা যায়, কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে গেলে দুনিয়া তোমার জন্য আযাব গজবের কারণ হয়, ঠিক কিনা? দুনিয়াতে থাকতে হবে। আর আপনি যদি কোন জোর, আপনি যদি গাড়ি লই আইসেন, এতক্ষণ ধরে কিতা বুঝাইলেন, গাড়ির দাম কত, গাড়ি লইয়া দিয়ে আইসেন, এর দূর পর্যন্ত দরকার। এখন আমি মাহফিল কি কুমিল্লা তাই টাইম নাকি? আমার গাড়ির দরকার, আমার থাকার মতো একটা বাড়ির দরকার, আমার চলার মতো একটু ব্যবস্থা দরকার, খাওয়া দাওয়ার মতো একটু টাকা পয়সা দরকার, এর বেশি আর দরকার নেই। এর বেশি যখন আপনি যাইবেন তখন দেখবেন ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? গজবে ধরছে, গজবে ধরছে আমাদেরকে। তাইলে আমরা না কার খলিফা? সবাই কথা কন, কার খলিফা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বাধা দিছিল, দরকার নাই মানুষ বানানোর। ওরা যুক্তি দিয়েছিল মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। বাবা ভালো না লাগলে চলে যাও। এই যে তুমি কালো গেঞ্জি, তুমি এই পর্যন্ত তোমার কথাই বলতেছি, হ্যাঁ, তুমি এই পর্যন্ত ৩-৪ বার বিরক্ত করছো, তোমার উপরে শয়তানাইয়া বর করছে, তুমি জিজ্ঞাবাদ হইতা থাও, শয়তানটারে কুলবালিশ বানাইয়া লইয়া হইতা থাও গেতা। তুমি এত শুধু না যে এখানে বিরক্ত করতে হবে, বেয়াদবির একটা মাত্রা আছে। তোমার এখান দিয়ে কয়েকজনে কয়েকবার ডাক দিছে, কি কারবার কি? ভাল লাগলে শুনবা, নাইলে আস্তে করে চলে যাবা, পিছনে যাও। এটা বেয়াদবির জায়গা না, এটা তোমাদের জন্য কথা বলতে পারবো না। কত দূর থেকে লোক আসছে, তুমি বুঝো কিছু? একটা শব্দ করবা না, যার ভাল না লাগলে চলে যাবা। এই লোকগুলো অনেক দূর থেকে আলোচনা শোনার জন্য আসছে। তোমরা কি শুরু করছো হান্দিয়া? তোমরা বাড়ি কাছে দিকে বেড়াগিরি দিয়ে হাইবা, কি কারবার কি? আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, ফেরেশতারা না করছে বানাইয়েন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো। আজকে এখন ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস, ও বাধা দৌন্যারা কইও, বানাইতাম যে কইসলাম, ভাবলা যে না করছিলা, কো তোমরা? আল্লাহ কয়, আল্লাহ আমরা দেখেন কয় তখন কি দেখতে আসো বিতারা স্কুলের সামনে, কি দেহ? কয় যে হুজুর মানুষ, আল্লাহ মানুষ তো জাগা হয় না, কই এই মানুষটিয়ে বানাইতাম কইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতাম কইসলাম। আল্লাহ আমরা কি বুঝছিনি, তারা যেন মাহফিল হুন তো আইয়া পড়বো দলে দলে, এর দূর যে ভালো হয়ে যাবে এটা তো বুঝছি না। আল্লাহ কয় তোমরা বুঝো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কোনো তা জানো না। বুঝছে হইনে আমি মানুষ বানাইছি। আমরা লই আর গর্ব করে, আল্লাহ অহংকার করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওকে অনুরোধ করে কই, শুধু ফলাফেন থেকে আরম্ভ করে সবাই কইতে আসি, কোনো সময় মাহফিলে গিয়ে বেয়াদবি করেন না। এখানে অনেক জিন থাকে, নেকটার জিন, ওরা ওয়াজ শোনার জন্য আসে। বিরক্ত আমরা না কোনো মতে, আমি একটা ধমক দিছি, আমার রাগ শেষ, আমি তো আর হালাই দিয়ে যেতাম না। কিন্তু জিনের আর সেট কম। আর কি সেট কম না বেশি? আমরাতে মানুষের জিনের আর সেট বেশি। আগুন দিয়ে বানাইছে তো সেইটা, এই যেতে কথা কইছে তারে যদি আটকে একটা টিকনা দিয়া লাই, তো কায়রা ঘুষি দিছে, তে দেখতো না তার জিনের ঘুষি কি যেমন তেমন ঘুষি মনে করছে। তো ওমাগো কয়ে সিলেন দিয়ে ফুটে যাবো, কায়রায় ঘুষি দিছে, বিচারেও তো পায় না। সুতরাং খুব সাবধান, এটা আজকে বলে কথা না। সুতরাং বাচ্চা কাচ্চাও যারা মাহফিলে আনবেন
তারা নিজের কন্ট্রোলে রাখবেন। তোমরা যারা যুবকেরা আইবা তোমরা সাবধানে থাকবা। অনেক মানুষ মাহফিলের থেকে পাগল হইয়া বাইক গেছে, এরকম ঘটনা আমি মিনিমাম 100 কইতাম পারাম, 100। তো তোমরা যে আমি দমক দেই, আমি না দমক দিয়ে বুঝাই লাইছি, জিনে কোনো দমক টমক দিত না। কি চালাইবো, কি চালাইবো, ঘুষিটা দেখবি বুহে ফিটে ধরাইলে তখন তার ফাইবা কি জিনিস যাইতে আছে। খুব সাবধান, বিরক্ত করবা না। আসছো ছেলে মানুষ, কেউ কথা কইতে লইলে আরো বাধায় না দিবে। আর তোমরাই যদি কথা কো বেড়ায় খেত খাইয়া লাইলে এই খেত চাইয়া রাখুন যাইব। আল্লাহ যেন কবুল করে সবাই করা। খুব মনোযোগের সাথে আজকে একটা বুঝ লইয়া, এমন একটা বুঝ লইয়া যা যেন এই বুঝ অনুযায়ী জীবনটা চালাইলে আমরা যেন মৃত্যুর পরে সবাই যখন কাফন পরাইয়া দাফন দিবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবরে, আমরা যেন সেই বুঝ অনুযায়ী জীবন চালাইয়া সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে, একটা কথাও হারানো যাবে না। আমি করে ছেলে বুড়া বুঝাইয়া বুঝাইয়া কথা কয়। আর আমার ওয়াজ যদি বাংলাদেশে কেউ না বুঝে, তে আর ওয়াজও গিয়া লাভ নাই, তে আর ওয়াজও গিয়া লাভ নাই। আমি করে বুঝাইয়া বুঝে, আমি অনেক বড় বড় হুজুর লোকে কইছি, হুজুর আমার ওয়াজ শুনছেন নি কোনোদিন? কহ মোবাইলে শুনছি। আমি কি রহ বুঝানের ভিতরে বাংলাদেশের মধ্যে আপনি ফার্স্ট হইছেন। আমি হ্যাঁ, বুঝানের ভিতরে আমি বালা। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি এমনি বলে অন্যরা কঠিন কঠিন কথা কইয়া লায়। আর আমি অক্ষরে যার যার বুঝ অনুযায়ী, মনে করেন বুড়া মানুষে দাঁত ফুরে গেছে, গা খাইতে পারে না, এবার লেগা যাও বানাইয়া কষালন দিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া খাইতে পারে না, এবার গুস্ত দিয়া রাখলে সব আড্ডি দিয়া রাখলে সর্ব এক সময় তো এবার আড্ডি খাইছে কেন? হ্যাঁ, আমিন কর না কেন? জোরে কন আমিন। তাইলে কি দাঁড়াইলো? আল্লাহ আমরারে বানাইতো চাইছিল, ফেরেশতারা না করছিল। কথা দূর পর্যন্ত তো হইছে। হ্যাঁ, অহন বানাইলিস ফেরেশতার কথা কোন আল্লাহ শুনছে না? বানানোর পরে অহন জাত হইছে কয় জাত? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কপাল বালা মাসুম বিল্লাহ বাদানি আসিল, না হইলে তো কই সাজ্জাদ কইয়া লাইলে আপনি কি তা করলাম? ওই 3 জাত। কয় জাত? 3 জাত। ফেরেশতা, জিন, মানুষ। সুবহানাল্লাহ কোনটা দি? আমরা সহ হয়ে গেছে 3 জাত। অক্ষরে সহজ করে কইতে আসি, একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নাম্বার 1 হয় কয়জনে? একজনের। তো এইটা আবার করে কেমনে? স্যারে তো জানে কোন ছাত্রটা ভালা, তারে তো এক দিয়া লাইলে স্যার প্রিন্সিপাল হুজুরে ক্লাসও গেছে, এবার একটা গেছে পরে বুঝা দিছে কোন ফলাটা ভালা, তারে তো 1 হইব, তার রুল নাম্বার হুজুর আগে পরীক্ষার আগে কইতে পারে। কিন্তু তার এমনি যদি 1 দেয়, তার মায় তার বাপে সেটা যাবো গা, আমার ফুতেরে আপনি 1 না দিয়ে আরেকবার ফুতের 1 দিয়া লাইছেন, ওই যার 1 হইছে না তারা রাগারাগি করবো। আল্লাহ তো আরো বুদ্ধি বেশি। আল্লাহ কয় না, আমি এটা চাইতাম না, কোনো পক্ষপাতিত্বের দরকার নাই, আমি একেবারে পক্ষ ছাড়া আমি একটা পরীক্ষা লই একজনের ফার্স্ট বানাইলাম। আল্লাহর হিকমত 3 জনটা ডাক দিছে, জিন কইছি আল্লাহ, ফেরেশতা করে কালামি দেহ হলে আদম কলাব্বাইক সুবহানাল্লাহ কয় না? সবাই সামনে আসো। এখন 3 জন আইয়া সামনে, আল্লাহর সামনে যখন বইছে, কোরআন শরীফ এটা ঘটনাটা বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে আইনা রাখছে। রাইখা সেটা এই যে ফেরেশতাকে, ফেরেশতা কই জি আল্লাহ, এখন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, রেডি? কই জি আল্লাহ রেডি। তো 3 জন ফেরেশতা, জিন, আদম 3 জনকে বয় রাখছে। আল্লাহ কিছু জিনিসপত্র এখনো যেটা আছে আমি এটা দিয়া বুঝাইতে আসি। আল্লাহ কইছে ফইলা মনে করেন দেখাইছে, এটা কি তারে ইয়া ফেরেশতা কয় আল্লাহ এটা কিতা আমরা কইতাম পারতাম না, আমরা খানাও নাই, উনও ফাঁস ভুক্তিরাসও নাই, আমরা কোনো খাওয়ানো লাগে না, কিচ্ছু না, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, তো এইটা কিতা আমরা কেমনে কয়াম? এই জিনিস আর দেখছিও না আমরা, এই ফইলা দেখলাম। আচ্ছা থাকতো বাদ দাও, এটা কিতা কিতা পারবানি? কই জিন আল্লাহ এটা কিতা, এটা আমরা লাগে না কইতাম, এটা এটা কিতা কয় এটাও জানি না। তো এখন কি ফেরেশতায় কি ফার্স্ট না ফেল? কথা না, ফার্স্ট না ফেল? ফেল। আবার ডাক দিছে জিন করে, কয় জি আল্লাহ, কয় এটা কি তার এরা? কয় আল্লাহ ওই জিনের যেই মত আমারও সেই মত, মানে জিনও পারে না, ফেরেশতাও পারে না, আমিও পারি না। তো কয় তো এটা কি তা? কই ওই কইলো না ওই আর এটা কয় এটাও জানি না। আদম লাব্বাইক, এটা কি? আল্লাহ এটার নাম হইলো কাপ।
এটা এটা দিয়া গরম চা খায়, দুধ খায়, আর এই যে